আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ডিশের চ্যানেলগুলো রিসিভার থেকে কিভাবে ব্যাকআপ নেবেন আজ আপনাদের আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের যে রিসিভারটিতে আপনাদের চ্যানেল লাগানো আছে এবং অন করা আছে, পাওয়ার অন করা আছে, আপনার পেন ড্রাইভ লাগাবেন এভাবে আমি যেভাবে লাগিয়েছি। লাগানোর পরে টিভি অন করবেন। টিভি অন করার পরে দেখেন প্রথমে আপনারা ইনস্টলেশনে যাবেন। ইনস্টলেশনে যাওয়ার পরে আপনাদের ছাদের মধ্যে যে সাহান লাগানো আছে সেই সাহান লাগানোর পরে আপনারা আপনাদের চ্যানেলগুলা ঠিক এইভাবে নামাবেন। প্রথমে আপনাদের চ্যানেলগুলো নামাবেন। চ্যানেলগুলো যেভাবে নামাবেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে নাইল সেট নামানো আছে আমার। আমি নাইল সেট নামানোর জন্য আপনাদের দেখাচ্ছি। এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে এই নীল বাটনটি আপনাদের স্ক্যান করবে এবং স্ক্যান করা বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এফটিএম মোড দিবেন। এফটিএম মোড দেওয়ার পরে ব্লাইন্ড মোড দিয়ে ব্লাইন্ড সার্চ দেবেন। ব্লাইন্ড সার্চ দেওয়ার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনাদের চ্যানেলগুলো নামবে। আপনাদের চ্যানেলগুলো নামতে থাকবে। তো আমার যেহেতু চ্যানেলগুলো নামানো আছে তাই আমি আপনাদের দেখাচ্ছি না। আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে দেখেন আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আপনারা ঠিক এভাবে আপনারা যাবেন। সেম দেখেন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখেন এখানে ইউএসবি ড্রাইভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপগ্রেড ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের যে ফোল্ডার সিস্টেমটি আছে ফোল্ডার সিস্টেমটি দেখাবে। এখানে পিবিআর সিস্টেম এবং সিস্টেম ভলিউম দেখাবে। আপনারা এখানে পিবিএ বা সিস্টেম ভলিউমে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন সেভ অপশন আছে। এই নীল বাটনটি আপনাদের সেভের অপশন। আপনারা নীল বাটনটিতে সেভ করবেন। তার আগে আপনাদের সিস্টেম ভলিউমের ভিতরে যাবেন। যাওয়ার পরে নীল বাটনটিতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের যে চ্যানেলগুলো গোছানো আছে আপনারা প্রথমেই বলছি আমি আপনাদের চ্যানেলগুলো প্রথমে আপনাদের রিসিভারে নামাবেন। নামানোর পরে চ্যানেলগুলো গোছাবেন। আপনাদের কোন চ্যানেলের পর কোন চ্যানেল রাখবেন ঠিক সেভাবে গোছাবেন। গোছানোর পরে আমি এখন যেভাবে ব্যাকআপ নিলাম ঠিক এইভাবে আপনারা সেটিংয়ে যায় ইউএসবি আপগ্রেডে যায় আপনার যাওয়ার পরে আপনাদের সেভিং অপশানে ক্লিক করবেন। সেভ হবে আপনাদের চ্যানেলগুলো। দেখেন আমি ওকে বাটনে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি কীভাবে চ্যানেলগুলো আছে। এটি ওমানের নাইল সেট এভাবে ঠিক নামানোর পরে আপনারা এভাবে সেভ করবেন। প্রথমে সেভ করার পরে আপনারা ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে আরেকটি নতুন রিসিভার নেবেন। নতুন রিসিভার নেওয়ার পরে পেন ড্রাইভটি ঢুকাবেন এবং আপনাদের যে ডিশের কানেকশনটি আছে ডিশের কানেকশনটি লাগাবেন। লাগানোর পরে আপনারা টিভিতে এইচডিএমআই লাগাবেন। টিভি যে এইচডিএমআই লাগাবেন এবং কি রিসিভারের সাথে যে আইআর আছে সেই আইআরটি কানেকশন দিবেন এবং রিসিভারটি আপনারা পাওয়ার দিবেন। রিসিভারটি পাওয়ার দেওয়ার পরে দেখেন এইচডিএমআই আমি লাগালাম। এইচডিএমআই লাগানোর পরে রিসিভারে পাওয়ার দিচ্ছি। রিসিভারে পাওয়ার দেওয়ার পরে আপনাদের রিসিভারটি ব্ল্যাঙ্ক দেখাবে। আপনারা ডিসপ্লেতে মোবাইলটি দেখেন। ডিসপ্লেতে দেখাচ্ছে নিউম্যাক্স ব্র্যান্ডের আপনার রিসিভার। ঠিক এরকমভাবে নতুন অবস্থা যেরকম রিসিভারটি থাকে এরকম অবস্থায় আসবে। আপনারা এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। এক্সিট দিয়ে বের হয়ে যাওয়ার পরে আপনারা মেনুতে প্রেস করবেন। মেনুতে প্রেস করার পরে আপনারা সরাসরি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা আপগ্রেডে যাবেন। আপগ্রেডে যাওয়ার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের যে ফোল্ডারটি আছে ফোল্ডারটির ভিতরে দেখেন ডিবিবি নামে একটি ফাইল আসছে। সেই ফাইলটি আপনারা ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে দেখেন এখানে 4টি সিস্টেম আছে। 4টি সিস্টেম ও ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে রিসিভারটি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে আবার অন হবে। অন হওয়ার পরে দেখবেন আপনাদের চ্যানেলটি আপনাদের রিসিভারটির ভিতরে আপনাদের যে যতগুলো চ্যানেল আপনারা তারতিব করেছেন যতগুলো চ্যানেল আপনারা গোছালো অবস্থা রেখেছেন ঠিক সেই চ্যানেলগুলো আপনারা সেই অবস্থাতেই পাবেন। দেখেন 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের রিসিভারটি চ্যানেল যুক্ত করে নিতে পারছেন। তো বন্ধুরা আমি যেভাবে আপনাদের আজ এই ভিডিওটি করে দেখালাম ঠিক সেভাবে আপনারা একটি রিসিভার থেকে হাজার হাজার রিসিভার আপনারা এভাবে কপি করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। তো এভাবে কপি পেস্ট ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে যদি আপনারা কপি পেস্ট করেন তাহলে আপনাদের সময় বাঁচবে এবং কি আপনাদের কাজটি খুবই ইজি হবে। আপনারা খুব দ্রুতভাবে এই কাজটি করে নিতে পারবেন। তো আমি যেভাবে করলাম ঠিক আপনারাও ঠিক সেভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ
লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং নতুন যদি হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে, যারা ডিশের কাজ করেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।